তো বাপের নাম ভুলে দেবার ধমকি দেয়। বাস্তব না বাস্তব? বাস্তব। কি পরিমাণ নারাজ হলে জাতি বাপের নাম এভাবে ভুলে গেছে। মসজিদে কালকে আমি আসরের নামাজ পড়ছি, এই মডেল মসজিদে, লাকসা মডেল মসজিদে আসর নামাজ পড়ছি। মসজিদের ভিতরে যে নেম প্লেট আছে, ওই ভিতরের নেম প্লেটের মধ্যে শুধু এই নামটার মধ্যে ম্যাচের কাঠি দিয়া পুড়ে পুড়ে ছাই করে দিছে। মনে হয় বুঝেন না? ছাই করে দিছে, আগুন লাগাই দিছে। নাম এটা থাকতে দিতাম না। কি বলে বলেন? আল্লাহ তাআলা কি বলে, তুই তুই যদি আমারে ভুলে যাস তাহলে তোর নাম এভাবে আমি ভুলাই দিব, তোকে এভাবে ভুলাই দিব। বলেন তোকে এভাবে কি? তোকে এভাবে ভুলাই দিব, তোকে এভাবে ভুলাই দিব। এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ, যত বড় সেলিব্রিটি আছে, ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রিটি, সারা পৃথিবী তাকে চিনে। দেখতে দেখতে দেখবেন 2-4-20 বছর পরে পৃথিবীর কেউ আর তার নাম লয় না। আচ্ছা, জো বাইডেনের নাম এখন প্রতিদিন পত্রিকা কেউ লয়নি? গত 6 মাস আগে কি পরিমাণ লইতো? প্রতিদিনের পত্রিকা, প্রতিদিনের সংবাদপত্রে তার নাম ডেলি হাজার বার নিত। আজকের দিনে কয়বার লইছে? হ্যাঁ, ভুলেও কেউ লয় না। বাস্তব না বাস্তব? গত 5 আগস্টের আগে বাপের নাম কি পরিমাণ লইছিল? হ্যাঁ? আচ্ছা, পার্টি নেতা থেকে কেন্দ্রীয় নেতা পর্যন্ত, সৈদার থেকে সচিব পর্যন্ত যে বক্তৃতা দিছে আর বাপের নাম লয় না, হের বক্তৃতাটা কোন দাম আছিল নি? বক্তৃতা পূর্ণই তো হইতো না যদি তার বাপের নাম না লইতো। বিমানে বিমানে বাংলাদেশের বিমানে, বাংলাদেশের বিমানে সৌদিয়া গেছি, বিমানের বেডি জয় বাংলা, বেডি নিজে নিজে হাসে। আর কালকে কয়ে থাক না বেডি জয় বাংলা, আসমানে তো বলা দিব তারে, দিব না বলে? আশ্চর্য কথা। তাহলে আল্লাহ তাআলা ধমক দেয়, তুই যদি আমাকে ভুলে যাস, ফাআনসাহুম আনফুসাহুম, তোকে আমি বাপের নাম ভুলাই দিব, তোর বাপের নাম ভুলাই দিব। কি ভুলাই দিব? ফাআনসাহুম মাসালিহাহুম, তোর ঈমান তোকে ভুলাই দিব, তোর নামাজ তোকে ভুলাই দিব, তোর রোজা তোকে ভুলাই দিব। মাহফিলে এসে নামাজ পড়ে না, এরকম যুবক আছে না নাই? হ্যাঁ, এই আসার সময় দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়বে না, এতে এই সময় চা খাইবো, বিড়ি খাইবো। বাস্তব না বাস্তব? বাস্তব। আমার বুঝেই ধরে না এদের আকলে কুত্তে মুতলো কেন? এটা কেমনে সম্ভব? মাথা কি পরিমাণ নষ্ট বলেন না? হাসানা নিচা কি পরিমাণ নষ্ট মাথা, কি পরিমাণ পচা মাথা। কিরে, এখানে যতগুলো দোকান আছে, এমনি এই দোকানগুলো কি বাংলাদেশের ফাস্ট ফুড আইটেমস সব নাকি? না, হোটেল ছাড়াটার না সোনার গাঁও কি তেমনি, কি তেমনি। এখানে যতগুলো দোকান আছে, এখানে কি কি শরীরের স্বাস্থ্যের জন্য কি কি উপযোগী জিনিস আছে? জোরে বলেন, স্বাস্থ্যের জন্য কি কি উপকারী আছে? আচ্ছা, এই রাস্তার মধ্যে এতগুলো মানুষ হাঁটে, কি পরিমাণ ধুলি উড়ে। আচ্ছা, এই ধুলিটা গিয়ে ওই জিলাপির মধ্যে পড়ে না? এই জিলাপি কেমনে খা? এই চানাপুরটা কেমনে খা? হ্যাঁ, এই সব কিসের শাস্তি বলেন তো? আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি। বলেন না কি বলেন? আবার বলেন কি শাস্তি? আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি কি? একটা উদাহরণ দেন তো। হ্যাঁ, প্রতিটা খাবার ভিতরে ঢুকাচ্ছে আর ক্যান্সার আর আলসার ঢুকাইতেছে। ঠিক বাস্তব না বাস্তব? ঠিক। ক্যান্সার ঢুকাইতেছে, আলসার ঢুকাইতেছে, গ্যাস্ট্রিক ঢুকাইতেছে। সত্য না মিথ্যা? এগুলো সব ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এর সাজা। এসব এর সাজা, আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। বলেন আল্লাহকে ভুলে যাওয়ার কি? বলেন আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। কথা আমার দূর চলে যাবে, প্রসঙ্গ অনেক দূর চলে যাবে। তাহলে বোঝা গেল কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। দিলটাকে পরিষ্কার করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে, আর দিলটাকে অপরিষ্কার করেছে যে, নাকাম হয়ে গেছে সে। এবার দিল পরিষ্কার হয় কি দিয়া? দিল পরিষ্কার হওয়ার 1 নম্বর যন্ত্র হলো কোরআন কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। দিল পরিষ্কার করার 1 নম্বর যন্ত্র কি? এবার কোরআন কারীমের তেলাওয়াত যারা পারে না, তাদের দিলটা পরিষ্কার করবে কি দিয়া? হ্যাঁ,
এরা যারা কোরআন কারীমের তেলাওয়াত পারে না, এরা দিল পরিষ্কার করবে জিকির দিয়া। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এবার জিকিরও যারা পারে না, এরা করবো কি দিয়া? জিকির পারে না আবার কি? জিকির পারে না, এটা আবার শব্দ কি? জিকির পারে না, এটা আবার কোন শব্দ? আর তেলাওয়াত পারে না, এটা মুসলমানদের জন্য আবার কোন শব্দ? তেলাওয়াত মুসলমান পারবে না কেন? হাও করে না, হাও করে না। তো বললো যে আমার আব্বা আম্মা আমারে শিখে নেই। তো আপনার আব্বা আম্মা তো আপনাকে সাইকেল চালানো শিখে নেই, আপনি শিখলেন কেন? রিক্সা চালানো শিখে নেই, আপনি শিখলেন কেন? মোটরসাইকেল চালানো শিখে নেই, আপনি শিখলেন কেন? বল্লির উপরে উঠে কাজ করা আপনাকে শিখে নেই, আপনি শিখলেন কেন? বুঝেন না কথা? সৌদি আরবে গিয়ে যে এত কষ্টের কাজ করে, এটা তো আপনার আব্বা শিখে নেই, আপনি শিখলেন কেন? হ্যাঁ, নিজ থেকে শিখছেন তো আপনি কোরআন শরীফ নিজ থেকে শিখেন না কেন? শিখবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাজরিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন আমরা পড়বো, সর্বোচ্চ 2.5 মিনিট সময় নেবে, সব ধ্যানের সাথে মনোযোগ দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد